ঘুমের ঘরে যখন রাত্রের বেলায় তুমি ঘুমাইয়া গেছো গো, তুমি যখন ঘুমাইয়ে গেলা, দরওয়াজাটা বন্ধ করে দিলা, লাইটটারে অফ করে রুমটা অন্ধকার করে বিছানায় আইসা ঘুমিয়ে পড়লা। এই যুবক, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তুমি যখন ঘুমের ঘরে ঘুমিয়ে গেলা রে যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত তোমার কাছে পাঠায়া দিল। মালাকুল মাউত তোমার কাছে চলে আসলো। তোমার রুমে যখন মালাকুল মাউত চলে আসলো, তোমার রুমে কেউ নাই, তুমি একা একা রুমে শুয়ে আছো। এ যুবক, একবার ওকে চিন্তা হয় না কখন জানি মালাকুল মাউত তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়। আর একবার যদি তোমার কাছে আমার কাছে মালাকুল মাউত চলে আসে, দুনিয়ায় আর টাইম পাবা না থাকার। এক পর্যায়ে যখন তোমার কাছে আমার কাছে মালাকুল মাউত চলে আসলো, মালাকুল মাউত এসে তোমার কাছে, সংক্ষিপ্ত আলোচনা, লম্বা কাহিনী নয়, মালাকুল মাউত তোমার কাছে চলে আসলো। তুমি তোমার রুমে ঘুমায় গেলা, তোমার বাবা মা অন্য রুমে ঘুমায় গেল, আত্মীয় স্বজন অন্য অন্য রুমে ঘুমায় গেছেন। তুমি, তোমার কাছে মালাকুল মাউত চলে আসলো, তোমার জানটার নিয়ে চলিয়ে গেল। সকালবেলায় তোমার আম্মু তোমার ডাক দিয়া বলে, ও সন্তান, ও কলিজার সন্তান, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, স্কুলে যাও, কলেজে যাও, ঘুম থেকে ওঠো। দরওয়াজারে ঠক ঠক করে আওয়াজ দেয় আম্মা জান। দরওয়াজা খোলে না, দরওয়াজা খোলে না। আম্মা হয়তো ভাবছেন ছেলেটা আমার ঘুমাইয়া রইছে, আম্মা জান ভাবে ছেলেটা আমার ঘুমাইয়া রইছে। কিছুক্ষণ পরে এসে আবার ডাক দেয়, ও বাজান, উঠো উঠো বাজান, ঘুম থেকে ওঠো, খানা খাও, স্কুলে যাও। তারপরও কোনো সাড়া নাই, তারপরও শব্দ নাই, ছেলের কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। আম্মা জানের ভিতরটা কেমন যেন একটা হয়ে উঠছে, কি ব্যাপার, এমন ঘুম তো আমার ছেলে কখনো ঘুমাই না। কত জোরে জোরে দরওয়াজা ঠুকাইলাম, তারপরেও তো ছেলে ওঠে না, ঘুম থেকে তো ওঠে না। এক পর্যায়ে ছেলের বাবাকে বলা হলো, ও সন্তানের বাবা, ছেলে কেন ঘুম থেকে উঠে না, দরওয়াজাটা একটু ভেঙে দেখো। ঘরের ভিতরে যখন দরওয়াজা ভেঙে চলে আসলো, ও যুবক, তখন মনে করো তুমি ঘুমায় রইছো, তোমার বাবা তোমারে ডাক দেয়, এই সন্তান, সন্তান আমার উঠো, ঘুম থেকে উঠো। বাবা যখন সন্তানের শরীরটারে হাত রাখে, সন্তানের শরীরটা ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। বাবা দেখে বুঝতে পারে আমার সন্তান আর দুনিয়াতে নাই। বাবা চোখের পানি ছেড়ে দিল, তার মা চলে আসে, বলে কি হয়েছে? মা জড়াইয়া ধরে কান্না করে, আর বাবা বাবা বলে ডাক দেয়, বলে ও আমার কলিজার সন্তান, ঘুমাই থেকে ওঠো, খানা খাও, স্কুলে যাও, টাইম হয়ে যায়। মা ডাক দিয়া বলে, ও সন্তানের বাবা আমার, সন্তান কেন কথা বলে না, সন্তান কেন ঘুম থেকে ওঠে না? সন্তানের আম্মা, আমার সন্তান আর দুনিয়াতে নাই, আমার সন্তান আর এই দুনিয়াতে নাই। ও সন্তানের মা, আমার সন্তান আর এই দুনিয়াতে নাই, আর তোমার সঙ্গে কথাও বলবে না, আর স্কুলেও যাবে না, আর খানাও খাবে না। মসজিদের মাইকে এলান হয়ে গেল, অমুক জনের সন্তান অমুক জনা ইন্তেকাল করছেন। বাবা দৌড়াইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর, আমার সন্তানটা ইন্তেকাল করছে, তার জানাজাটা দিয়ে দাও। ও হুজুর, ইমাম সাহেব চলে আসলো, ধোয়ানো কমপ্লিট হয়ে গেল, তোমাকে কবরস্থানে নিয়ে গেল। গরুস্থানে যখন নিয়ে গেল, ও যুবক, প্রত্যেকটা আত্মীয় স্বজন, তোমার প্রত্যেকটা, তোমার শুভাকাঙ্ক্ষী মাও তোমাকে বাড়ি থেকে তোমার আর কিছু করতে পারলো না। ও যুবক, তোমার আম্মাও কিছু টাইম কান্না করবে, করার পরে ভুলিয়ে যাবে। তোমার বাবা, আত্মীয় স্বজন সকলে মিলে তোমাকে কান্দে করে নিয়ে গেল। গরুস্থানে নিয়ে যাওয়ার পর, রাখার পর ইমাম সাহেব জানাজার নামাজ শেষ করানোর পরে
জানাজার নামাজ শেষ করানোর পরে সকল তোমাকে রেখে চলে আসবে, তোমার ভাই চলে যাবে, চাচা চলে যাবে, আত্মীয় স্বজন যাবে। কিছুক্ষণ পরে বাবাও কান্না করতে করতে বাসায় চলে যাবে। ও যুবক, একবারও কি চিন্তা হয় না, একবারও কি ভয় হয় না? ওই তুমি যেই নরম বিছানায় ছাড়া ঘুমাইতে পারো না, লাইট জ্বালানো ছাড়া ঘরে ঘুমাইতে পারো না, ভয় লাগে, নরম চাদর না হলে ঘুমাইতে পারো না। ও যুবক, একবারও কি চিন্তা করো নাই, একবারও কি ভাবো নাই তুমি অন্ধকার কবরে কেমনে থাকবা? কবর হলো সাত বিচ্ছুর জায়গা, কবর হলো জাহান্নামের আগুন, কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের ঘর। একবারও কি তুমি চিন্তা করো নাই ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? ওই অন্ধকার কবরে বাবা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই, আলো নাই, বাতাস নাই, কিছু নাই। ওই কবরে তোমার বন্ধু একমাত্র আমার আল্লাহ। যদি ইমানওয়ালা হও, যদি কোরআনওয়ালা হও, যদি নামাজওয়ালা হও, যদি রসুলের আদর্শ মোতাবেক চলে জিন্দেগি গঠন করে মরতে পারো, তাহলে তোমাকে ওই কবরে যখন তোমাকে রাখা হলো, রাখানোর পরে মালাকুল মউত চলে গেছে তোমার জানটা দিয়া, তোমার কবরের ভিতরে যখন ফেরেশতা আসা হবে, ফেরেশতা তোমার কবরে আসবে, তোমাকে জিন্দা করা হবে, মুনকার নাকির তোমার কাছে চলে আসবে, তোমাকে তিনটা সওয়ালের জবাব দিতে হবে। এক নম্বর জবাব করবে মান রব্বুক, মান দীনুক, মান নবিয়ুকা। তুমি যদি ইমানওয়ালা হও, তুমি বলবা আমার রব আমার আল্লাহ। ইমানওয়ালা হলে যদি বলা হয় দিন কি, তুমি বলবা ইসলাম। যদি বলা হয় নবীর নাম কি, ওরে বলবা এই নবীর জন্য কত কষ্ট করছি দুনিয়ায়।